আমি গান করব? না না, এই বুড়ো বয়স আমি এসবের মধ্যে নেই। মা তুমি কি বলছো? তুমি তো গান শিখতে আগে, গাও না। তাছাড়া মা, আমি শুনেছি আপনার গলায় রবীন্দ্রসঙ্গীত, আপনি তো খুব ভালো গান। আমার গান তুমি আবার কবে শুনলে? কেন, আপনি যখন বাড়িতে কাজ করেন তখন তো সবসময় গুনগুন করে গান গাইতে থাকেন। আর তাছাড়া সেদিনকে পুজোর সময় আপনি তো কি সুন্দর একটা গান গাইলেন। ও মা, বিশাখা দি, আপনার যে এই গুণটা আছে আপনার বৌমা না বললে তো জানতেই পারতাম না। সে কি, আমার আবার কোথায় গুণ? আমি তো বেগুন। না না, সে আপনি যাই বলুন না কেন আপনাকে ছাড়া হবে না, গান আপনাকে গাইতেই হবে। না না, আসলে বাড়িটা ফাঁকা তো, তপুর বাবা একটু কাজের জন্য বাইরে গেছে, আমাকে বাড়ি ফিরতেই হবে। কেন মা, মামা আছে তো বাড়িতে, তুমি টেনশন করছো কেন? আরে বাবা, ওর জন্য খাবারও তো করতে হবে নাকি? মাসিমা, সে না হয় তপু গিয়ে খাবার দিয়ে আসবে। আর কাকা যখন এত করে বলছে, আজকে রাতটা এখানেই থেকে যান না। তবে হ্যাঁ, আপনি গাইলে আমিও গাইবো। ব্যাস, তাহলে তো শোনাই সোহাগা। বেশ, তাহলে আমিও গাইবো। আমি বা বাদ যাবো কেন? সে কি, আপনি গাইবেন? কেলেঙ্কারি হবে না, মানে আপনার আর আপনার মেয়ের তো খাওয়ার ঘুম না হলে শরীর খারাপ করে, তাই না? না না কাকা, আজকে আমরা সবাই মিলে বাসর জাগবো। আর এক মুহূর্তের জন্য পরবর্তীকে চোখের আড়াল করা যাবে না। আচ্ছা, এবার সবাই চলো, খেয়ে নেবে, অনেক রাত হয়ে গেছে তো। চলো চলো সবাই। ছোটে, তুমি কাকিমাকে একটু নিয়ে যাও। মা এসো। হ্যাঁ হ্যাঁ। কাকিমা, ওঠো ওঠো। জবা, কি হয়েছে তোমার? এত অন্যমনস্ক কেন? জবা, হ্যাঁ জবা এই বাড়িতে? জবা আমাকে চিনতে পারবে? আমার আমার সেই ছোট্ট জবা কত বড় হয়ে গেছে। আমিও সামনে গেলেও ও আমাকে চিনতে পারবে?